ইরানের ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটিগুলো কি সত্যি অক্ষত অবস্থায় আছে? চলতি বছরের জুন মাসে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের টানা ১২ দিনের হামলায় এত কিছু ধ্বংস হলো, কিন্তু এই বিশাল অবকাঠামোগুলো কিভাবে টিকে গেল? সে প্রশ্নই এখন ঘুরে বেড়াচ্ছে বিশ্ব অঙ্গন জুড়ে। দেশটির একজন শীর্ষ সামরিক কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল গোলাম রেজা জালালি জানিয়েছেন, আমাদের প্রায় সব ভূগর্ভস্থ ও পর্বতের নিচের ক্ষেপণাস্ত্র অবকাঠামো অক্ষত রয়েছে। প্রশ্ন হলো, কোন ধরনের বাংকার বা সুরক্ষা ব্যবস্থা এই স্থাপনাগুলোকে এমন নিরাপত্তা দিয়েছে? ইসরায়েলের এত বড় আক্রমণ তবুও কোনো ক্ষতি হয়নি, এটা কি বাস্তব নাকি কৌশলগত বার্তা? ১৩ জুন শুরু হওয়া যুদ্ধে ১২ দিন ধরে আগুন আর ধোঁয়ায় মোড়া ছিল মধ্যপ্রাচ্য। মৃতের সংখ্যা হাজার ছাড়িয়েছে। পারমাণবিক স্থাপনাগুলোতে বোমা বর্ষণ করেছে যুক্তরাষ্ট্র। তাহলে প্রশ্ন উঠছে, এই হামলা যদি এত ব্যাপক হয়, ক্ষেপণাস্ত্র ঘাঁটিগুলো কিভাবে বেঁচে গেল? ইরানের দাবি, একটিও ক্ষেপণাস্ত্রে আঁচড় পড়েনি। তাহলে ইসরায়েলের সেই প্রচারণা, ইরানের মিসাইল ক্ষমতা ধ্বংস, তা কি শুধুই মনস্তাত্ত্বিক যুদ্ধ ছিল? ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রেজা নাকদির বক্তব্য স্পষ্ট, আমাদের ক্ষেপণাস্ত্রে এক বিন্দুও আঁচড় পড়েনি। কিন্তু বিশ্লেষকদের প্রশ্ন, এই অক্ষত থাকার ঘোষণা কি বাস্তব প্রতিবেদন নাকি মনোবল ধরে রাখার অংশ? মেজর জেনারেল মোহসেন রেজাই জানিয়েছেন, ইরান ২ মাসের পূর্ণাঙ্গ যুদ্ধের প্রস্তুতি নিয়ে রেখেছিল। প্রশ্ন হচ্ছে, এই প্রস্তুতি কি প্রতিরক্ষা কৌশল নাকি আগ্রাসনের ইঙ্গিত? আর যদি যুদ্ধ সত্যিই আবার শুরু হয়, ইরানের আরও কঠিন প্রতিঘাত বলতে ঠিক কতটা কঠিন হবে সেই আঘাত? আমেরিকান গণমাধ্যম বলছে, ওই যুদ্ধে যুক্তরাষ্ট্র ব্যবহার করেছে তাদের থার্ড প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্রের প্রায় ১/৪। প্রশ্ন হলো, যদি এত আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থাও ব্যর্থ হয় ইরানের ব্যালিস্টিক মিসাইল থামাতে, তাহলে ভবিষ্যতের যুদ্ধের মানচিত্র কেমন হতে পারে? আফরিদা ইফরা, নিউজ 24।